নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুই মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম মাছের রেসিপি বানালে কিন্তু এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি প্রায় 6-7 পিসের মতো মাছ নিয়েছি। সেগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে নুন দিয়ে দিলাম, তার সাথে হলুদ দিয়ে দিলাম। আমি মাছে সবসময় একটু হলুদের পরিমাণটা বেশি দিই। এরপরে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচের মতো দিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে নুন, হলুদ আর তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ আর কাঁচা তেল দিলে, হলুদ দিলে কিন্তু মাছের কালারটাও খুব সুন্দর হয়, ভালো করে ভাজা হয়। আর কাঁচা সর্ষের তেল একটু মিলিয়ে দিলে কিন্তু কড়াইয়ে চিটে যায় না। পুরো মাছটাকে দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে এইদিকে আমি একটা ফ্রাই প্যান আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। মাছটা কিন্তু ভাজতে গেলে কিন্তু একটু হাই ফ্লেম করেই ভেজে নিতে হবে। তেলটা আমার একদম গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। তোমরা যদি চাও তো তোমরা কড়াইয়ে ভেজে নিতে পারো, আমি ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি। যেহেতু এই মাছের পিসগুলো একটু বেশি বড় রেখেছে। এরপরে দেখো উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। সমস্ত মাছগুলো ফটাফট উঠেও যাচ্ছে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে মশলা দিয়ে মাছ বানাও, মাছের ঝাল বানাও বা মাছের তরকারি। এইভাবে একদিন আমার মতো এই মশলা দিয়ে বানিয়ে দেখো, গরম ভাতে মাছের তরকারি বা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দেখো বাকি যে 2 পিস আছে মাছ, সেটাও আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ততক্ষণে এই মাছগুলো আমার ভাজা হতে থাক, আমি মশলাটা করে নিই। দেখো এর মধ্যে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে দিয়েছি। তার সাথে গোটা 5-6 লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের হিসাব করে ঝালটা বুঝে দিও, যদি বাচ্চা থাকে তোমাদের যে যেমন খাও সেই আন্দাজ করে দিতে হবে। এরপরে দেখো আমি 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম, আধখানা বড় সাইজের টমেটোর আধখানা টমেটো দিয়ে দিলাম। তার সাথে কিছুটা জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে ওইদিকে রেখে নিলাম। এইবার দেখো মাছগুলো আমি তুলে নিয়েছি। তুলে নেবার পর ওই তেলেই আমি 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব। এবার একটা টমেটো আমি যেটা কেটে রেখেছি, আধখানা আমি মশলায় দিয়েছিলাম আর আধখানা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো টমেটোটাও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। নুন হলুদ দিয়ে দেওয়ার পর টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব, তাহলে কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা একটুখানি ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি বেশ পিষে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে পেঁয়াজ আর টমেটোটাও নরম হয়ে যাবে। দেখো কষা আমার হয়ে এসছে প্রায়, কেন কি তেলটা একদম উপরে ভেসে গেছে, মানে কষা হয়ে গেছে। মাঝখানে আমি 1-2 বার নেড়েও দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো টমেটো পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আরেকটুখানি আমি হালকা জল দিয়ে আর একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি।
দেখো ভাজতে ভাজতে মশলাটা একদম শুকিয়ে এসছে, কষা একদম হয়ে গেছে মশলাটা। এইবার আমি 2-3 চামচের মতো জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা আর একটুখানি ভালো করে মাখানো যাবে জলের সাথে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, সেই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আরেকটু মশলাটা নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করেই আমি জলটা দিয়েছি। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই আন্দাজ করেই জলটা দিও। যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে একটু জলটা বাড়িয়ে নিতে পারো। আমি যেহেতু মাছের এই তরকারিটা একটু মাখা মাখা করব, সেই আন্দাজ করেই আমি জলটা দিয়েছি। এবারে দেখো খুন্তি দিয়ে একটু বেশ ভালো করে জলটা নাড়ি চাড়িয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কাগুলো আমি দিতে ভুলে গেছিলাম, ঢাকা খুলে আরেকবার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা একদম ফুটে গেছে। এইবার আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছি সমস্ত মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তোমরা তো অনেক রকম মশলা দিয়ে নানা রকমভাবে মাছের তরকারি বানিয়ে থাকো, এই মশলা দিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। এইভাবে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। মাছগুলো আমি দিয়ে দিলাম, দেখো খুন্তিতে করে একটু উল্টো পাল্টা করে দিলাম, তাহলে সমস্ত মাছের মধ্যে সমস্ত রসটা ঢুকে যাবে। দেখো মাছটা আমার হয়ে গেছে। এবার নামানোর ঠিক আগে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি ছোটো চামচে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা সর্ষে দিয়ে মাছের ঝাল হচ্ছে একরকম, সেই জন্য সর্ষের তেল দিলে কিন্তু মাছের স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। এবারে দেখো ওপর থেকে আমি আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, টেস্টটা তাহলে মাছের ঝালটা ভীষণভাবে ভালো লাগবে খেতে। দেখো আমি তুলে দেখাচ্ছি মাছগুলো কত সুন্দর হয়েছে, মাছের ঝোল বা ঝাল যাই বলো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, মাছের ঝোল একদম সুন্দর হয়ে গেছে, আর খেতেও ভীষণ টেস্ট হয় এইভাবে বানালে। খেতে খুবই ভালো হয়েছিল, তাই আজ তোমাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করলাম। দেখো মাছের পিসগুলোও একদম খুব সুন্দরভাবে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। দেখো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।